হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিও থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা রিঅ্যাক্ট করব হাবিব এবং মুসার নতুন গান। 2 দিন আগে রিলিজ হয়েছে, একলা দুনিয়া। এই গানটা আমার অলরেডি শুনেছি আমি টিকটকে স্ক্রল করতে করতে, বাট এখন আমি আপনাদের সাথে এই গানটার রিঅ্যাকশন দিব। সো হোপফুলি আপনাদের ভালো লাগবে। সো লেটস জাস্ট জাম্প অন দ্য ভিডিও ফার্স্ট। কত না একসাথে পথ চলা, বাকি স্বপ্নের সাথী তুমি যে আমার দিবানিশি। আসো তুমি অনুমানে খেয়ালে ভাসে কথা যে তোমার, থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়, চলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়। থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়, চলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়। পার নদী সবই কাছে, ভালোবাসার মেলবন্ধনে তোমার সাথে সব স্বপ্ন ফুটে ওঠে জীবনে। ঝিঝিতে ভরে যায় রাত, তোমার ছুঁয়ে গেছে হাত, মনে হয় যেন লেখা গাথা আমাদের মনের গোপন সব কথা। থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়, চলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়। থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়, চলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়। তুমি আমি ভালোবাসা, দুই প্রাণ এক দলা। তুমি আমি ভালোবাসা, এক আকাশের তারা। তুমি আমি ভালোবাসা, দুই প্রাণ এক দলা। তুমি আমি ভালোবাসা, এক আকাশের তারা। থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়, চলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়। থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়, চলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়। বস 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 মানে আগে একটু ক্রেডিট দিয়ে নেই, গানটার প্রডিউসার হচ্ছে সঞ্জয়, কম্পোজার হচ্ছে হাবিব ওয়াহিদ এবং মুজা, জানতাম। আর লিরিসিস্ট হচ্ছে বাঁধন মুজা। মিক্স করেছে টিম যে মিক্স করেছে টিম, আমি জানি না ও এই দেশের নাকি বাইরের দেশের। দ্য মিক্সিং ওয়াজ ট্রিমেন্ডাস, মানে এত ক্রিস্টাল সাউন্ড আমি হেডফোন দিয়ে পাচ্ছিলাম, মানে মনে হচ্ছিল যে আমি কোনো একদম হাই কোয়ালিটি ইন্টারন্যাশনাল ট্র্যাক শুনছি। মনে হচ্ছিল যেন আমি কোনো হলিউডের কোনো একটা সিঙ্গারের গান শুনতেছি, এত সুন্দর ক্লিয়ার মিক্সিং ছিল। সেই সাথে যে জনরাটা ছিল সেটা হচ্ছে ইডিএম পপ জনরা। আর মুজা এই জনরাটাকে এত সুন্দরভাবে ট্রিম করে ফেলছে, এত সুন্দরভাবে জিনিসটাকে আয়ত্ত করে ফেলছে যে আসলে বলার বাইরেও। ইনস্ট্রুমেন্ট কিন্তু খুবই সিম্পল, মানে ইনস্ট্রুমেন্ট খুব বেশি হলে 5টা থেকে 6টা প্লে হয়েছে, এবং প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট এত ক্রিস্টাল ক্লিয়ারলি মিক্সিং করা হয়েছে যে কানে শুনতেই ভালো লাগতেছে।
মুজার একটা জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে যে ও খুবই কম ইনস্ট্রুমেন্ট ইউজ করে, কিন্তু সেই ইনস্ট্রুমেন্ট গুলো একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে, এবং সেই ইনস্ট্রুমেন্টের মাঝখান দিয়ে ভোকালের জন্য একটা স্পেস রেখে দেয়, মানে একটা অ্যাম্বিয়েন্ট অ্যাটমসফিয়ার তৈরি করে ফেলে, যেটার জন্য ভোকালটা একদম পারফেক্টলি ভাবে মিউজিকের সাথে ম্যাশ হয়ে যায়, যেটা শুনতে খুবই ভালো লাগে। আমার মনে হচ্ছিল যে ভোকালটা একটা বিশাল বড় ইনস্ট্রুমেন্ট, হাবিব ওয়াহিদের যে ভোকালটা, মাঝখানে মুজার কিছু একটা টান ছিল মাঝখানের পোর্শনে। আর ভিজুয়ালাইজেশন নিয়ে যদি কথা বলি, আমি যদি বলি ভিডিওটা হচ্ছে অনেকটা ডার্ক, অনেকটা স্যাটানিক রিচুয়ালকে রিপ্রেজেন্ট করে দেখানো হচ্ছে, হয়তোবা কোনো একটা ডিমন অথবা উইথ কে বোঝানো হয়েছে এটার মধ্যে, এবং লাস্টে এসে যেটা ফিনিশ হলো সেটা হচ্ছে হাবিব ওয়াহিদ হচ্ছে সে স্যাটানিক রিচুয়ালের একটা প্রিস্ট, ডার্ক প্রিস্ট, হোয়াটএভার ইউ মে কল ইট। সো যদি আমাকে বলতে বলা হয় যে এই গানের মিউজিক এবং এই গানের ভোকাল এবং এই গানের ওভারঅল কেমন হয়েছে, আমি বলবো ফাটাফাটি। এবং এই নিউ ইয়ারে এই গান ফাটায় বাজবে, টিকটক পুরায় ফেলবে এবং প্রত্যেকটা মানুষের ফোনে ফোনে চলে যাবে এই গান। 2 দিনে এই গান অলরেডি 1.3 মিলিয়ন ক্রস করে ফেলছে, এবং আমার মনে হয় 1 সপ্তাহের মধ্যে 10 মিলিয়ন পার, মানে 15-20 মিলিয়নও হয়ে যেতে পারে। আর হাবিব ওয়াহিদ স্যারকে নিয়ে একটা কথাই বলবো, যে যখন ছোটবেলা আমি মিউজিক করি, কম্পোজিশন, আমারও মিউজিক ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। আমি যে মিউজিক করি আমি তার কাছ থেকে ইন্সপায়ার হয়ে, তার কাছে, তারপরে হচ্ছে যে ফুয়াদ আল মুক্তাদির, ইনাদের কাছ থেকে ইন্সপিরেশন নিয়েছি ডিজিটাল মিউজিক কিভাবে করতে হয়। সো সেই জায়গা থেকে আমি এই মানুষটাকে শুধু ইভলভ হতে দেখেছি, এই মানুষটাকে আমি শুধু উপরে উঠতে দেখছি, কখনো শুনি নাই, কখনো দেখি নাই যে ইনি সময়ের সাথে ঝরে পড়ে গেছে। অনেকজনকে দেখেছি যারা অনেক হাইপ তৈরি করেছিল, বাট এখন অনেকটা নেমে গেছে। বাট এই একটা মানুষটাকে দেখেছি যে ট্রেন্ডের সাথে তাল মিলায় নিজের একটা স্ট্যান্ডার্ড তৈরি করছে। হ্যাঁ, সো এইভাবে যদি হাবিব ওয়াহিদ যেতে থাকে তাহলে লেজেন্ড হতে খুব বেশি সময় লাগবে না। অলরেডি লেজেন্ড অবভিয়াসলি আমাদের কাছে, বাট টুডে অ্যান্ড টুমরো আমাদের পরের জেনারেশন জেনজি বা আলফা সবাই এই মানুষটাকে মনে রাখবে। ইনি যেভাবে মিউজিকটাকে ধারণ করতেছে এবং যেভাবে মিউজিকটাকে রিপ্রেজেন্ট করতেছে ইন বাংলাদেশ, আউটসাইড বাংলাদেশ, সবই আমরা মনে রাখতেছি। সো যাই হোক, আমাকে যদি বলেন তাহলে 4.8 আউট অফ 5 আমি রেটিংটা দিব। পারফেক্ট 5 পাওয়া খুবই টাফ, বাট 4.8 অ্যাকর্ডিং টু মি ইজ মোর দেন লাইক অস্কার। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। খুবই দ্রুত আসবে এখন থেকে ভিডিও, আপনারা তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করবেন, কারণ অনেকজন আমাকে মেসেজ করে বলেন আপনি ভিডিও দেন না কেন, আমি ভিডিও দিই আপনারা দেখেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।